আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো একটা জিনিস, সেটা হচ্ছে আলু ভর্তা। এখন আলু ভর্তা এভাবে বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটা প্যাকেটের ভিতরে, এখানে দেখাও যাচ্ছে যে আলু ভর্তা। তো এই আলু ভর্তাটা আপনি কিনতে পারবেন, মূল্য হচ্ছে কত 35 টাকা। 135 টাকা। আর এখন আজকে অফার, জি, আজকে অফারে 100 টাকা করে। অফারে 100 টাকা করে বিক্রি হচ্ছে। 100 টাকার আলু ভর্তা। এখানে কত গ্রাম আছে? 130 গ্রাম। 130 গ্রাম আলু ভর্তা আছে। এখন 130 গ্রাম আলু ভর্তা এটা কয়জন খেতে পারবে? এটা 4 জন খেতে পারবে। 4 জন খেতে পারবে। জি, ম্যাক্সিমাম 6 জন। ম্যাক্সিমাম 6 জন। জি। আচ্ছা, এখন আপু আপনার কাছে একটু জানতে চাই, আলু ভর্তাটা বিক্রি করা হচ্ছে, আপনার কি মনে হয় কেন এটা আনলো? এটা হচ্ছে যারা যেমন ফ্যামিলি ছাড়া যারা ব্যাচেলার থাকে তাদের সুবিধার জন্য। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বিজি, মানে রান্না করার সময় পাচ্ছে না, তখন 1 মিনিটে ইজিভাবে আলু ভর্তা বানায় খেয়ে তারপরে বিশেষ করে এটা কি ব্যাচেলারদের একদম জন্য। ভিতরে বানানো আছে? না, বানানো নেই, এটা হচ্ছে আলাদা আলাদা প্যাকেটে সব কিছু রেডি করা আছে, যেমন পেঁয়াজ, মরিচ, তারপরে লবণ, সরিষার তেল, সব কিছু আলাদা আলাদা প্যাকেটে আছে। এবং 150 মিলি পানির প্যাকেটও আছে, ওখানে 150 মিলি উনি পানি নিয়ে আলু ভর্তা বানায় 1 মিনিটের মধ্যে বানায়, উনি সব কিছু রেডি করে খেয়ে মানে বাইরে যেতে পারবে। এখন এটা কি আপনার মনে হচ্ছে যে যে পরিমাণে দেওয়া হয়েছে এখানে, ওজনটা আমার কাছে খুবই কম মনে হচ্ছে? কতটুকু যেন বললেন? 130 গ্রাম। 130 গ্রাম। 130 গ্রাম আলুর ভর্তার দাম আপনার 100 টাকা। এটা কি বেশি হচ্ছে কিনা? আমরা তো হোটেলে আলু ভর্তা খাই। না বিভিন্ন স্যার, নামি দামি ওইভাবে হোটেলেও তো খাই। প্রসেস করা হয়েছে। এখানে ধরেন হচ্ছে আপনার আলু ম্যাশ করা আছে, বলতে গেলে হচ্ছে ফ্লাওয়ার করা আছে, তারপরে পাশাপাশি মেশিনের সাহায্যে। আর এটা বিশেষ করে জাপানিজ আলু, আমাদের দেশের আলু দিয়ে হচ্ছে না, যার কারণে আমরা জাপানিজ আলুর ব্যবহার করা হচ্ছে। আর যদি দেশের আলু ব্যবহার করা হলো তাহলে তো প্রাইসটা আরও কম পাওয়া যেত, জাপানির আলুর কারণে আরও বেশি হচ্ছে প্রাইসটা হয়েছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আপনারা জাপানিজ আলুটা ব্যবহার করছেন বাংলাদেশি আলু ছাড়া। এখন জাপানিজ আলুটা কেন ব্যবহার করছেন, আর বাংলাদেশি আলু এবং জাপানিজ আলুর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। আসলে কথা হচ্ছে যে আমাদের যে বাংলাদেশের যে আলু, সেটা এখন নতুন আলু। নতুন আলু দিয়ে আলুটা ফ্লেক্স করা যায় না, সেই কারণে আমরা জাপান থেকে আলুটা এনে ফ্লেক্স করছি। যখন বাংলাদেশের আলুটা পুরান হয়ে যাবে তখন ওই আলু দিয়ে আমরা ফ্লেক্স করব, আর এটার প্রাইসটা একটু কমে আসবে তখন। তো যখন বাংলাদেশ থেকে আপনি আলুটা নেবেন তখন এই পরিমাণের কীরকম দাম হতে পারে এই এটা 130 গ্রাম আলুর? অ্যাবাউট 60 থেকে 70 বা 80 টাকা এরকম। প্রাইজের ব্যাপারে বলবো যে আসলে মানুষ কি আপনাদের কাছ থেকে এই প্রাইজে স্বাচ্ছন্দ্য বোধ করছে, নাকি তারা বলতেছে যে আর একটু কম হলে ভালো হয়? না, তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। প্রথমে তারা বলতেছে একটু প্রাইসটা বেশি, যখন আমরা বুঝিয়ে বলি যে এটা জাপান থেকে আনা হয়েছে, প্রসেসটা এরকম এরকম, তখন বুঝে, তখন আর কিছু বলে না। আচ্ছা, এইটার ভিতরে বিশেষত্ব হচ্ছে কি কি আছে? এক হচ্ছে জাপানিজ আলু, আলুটা ফ্লেক্স করা আছে মানে পাউডার, আর হচ্ছে লবণ, সরিষার তেল, পেঁয়াজ হচ্ছে ভাজা পেঁয়াজ, সব কিছু আছে। আর হচ্ছে একটা ওয়াটার পাউচ আছে আপনার, ওইটাতে 150 ml পানির পরিমাণ আছে, পানিটা ঢেলে সবগুলো মিক্স করলে আলুর ভর্তা রেডি 1 মিনিটে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই আলু ভর্তার প্যাকেট। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি প্যাকেট। হ্যাঁ, পরিমাণে আছে 130 গ্রাম। এটার মূল্য তো বলেই দিয়েছে যে 135 টাকা, কিন্তু এখন ডিসকাউন্ট অফারে 100 টাকা আপনি নিতে পারবেন। 4 জন খেতে পারবেন ইজিলি, এবং চাইলে নাকি 6 জনও খেতে পারবেন।